আচ্ছা মায়েরা, মন্দিরে প্রণাম করেন, আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না কোনোদিন। উপর হয়ে মন্দিরে কোনোদিন প্রণাম করবেন না, কাউকে উপর হয়ে আপনারা প্রণাম করতে পাবেন না। দাদা ভাইয়েরা, বাবারা, বাচ্চারা উপর হয়ে প্রণাম করতে পারবেন সাষ্টাঙ্গে। 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকলে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। আমি 6টা অঙ্গ দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন কেউ প্রণাম করে উপর হয়ে 6টা অঙ্গ মাটিতে ঠেকে, কি কি দাদা ভাইরা দেখুন, 2টো হাত, একটা ললাট, 3টে নাসিকা, 4টা বক্ষস্থল, 5টা নিম্নাঙ্গ, 6টা। এই 6টা অঙ্গ মাটিতে ঠেকলে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, আপনাদের বক্ষ যুগল মাটিতে ঠেকবে না। কেন ঠেকবে না মা? ধরা দেবী যখন নিজের স্তন কর্তন করে বন্ধক রেখে গোবিন্দ সেবা দিয়েছিল, ওই স্তন যুগল আপনারা কোনোদিন মাটির সঙ্গে ঠেকাবেন না, কারণ গোবিন্দ সেবায় লেগেছে বলে ও কিন্তু মাটিতে ঠেকাতে নেই। তাই আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন সব সময়, উপর হয়ে আপনারা কোনোদিন প্রণাম করবেন না। এইবার বলি, এই যে প্রণামের নিয়মের কথাটা বললাম, আপনার দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন তখন প্রণাম আলাদা হবে, আপনি ভগবানের মন্দিরে প্রণাম করবেন তখন প্রণাম আলাদা হবে, আপনি সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন তখন প্রণাম আলাদা হবে। আমি প্রায়ই লক্ষ্য করি, প্রায় জনকে মা কালীকে প্রণাম করছে তাও সোজা, বাবা ঠাকুরকে প্রণাম করছে তাও সোজা, কৃষ্ণকে প্রণাম করছে তাও সোজা। এই জন্য কীর্তন শুনতে হয়, জানতে হয় প্রণামের নিয়ম। বলছে দেবদেবীকে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা সবসময় নিজের ডান দিকে রেখে। ধরুন এটা যদি কালী মন্দির হয়, এটা যদি কালী মন্দির হয় বা এটা দেবীর মন্দির হয়, দুর্গা বলুন, শিব বলুন, তখন আপনাকে কিন্তু প্রণামটা সবসময় ওনাকে আপনার ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আর আপনার ভগবানের মন্দিরে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে। ধরুন এটা কৃষ্ণের মন্দির, আপনি সবসময় বাঁ দিকে রেখে ওনাকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে, মানে সোজা রেখে প্রণাম করতে হয়। তবে আমি আপনাদের বলে যাই, আপনাদের মুর্শিদাবাদের কথা বলছি না, আমি প্রায় জায়গাতে দেখেছি এখনকার মেয়েরা নিজেরা শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না, বাচ্চা জন্ম নিলে বাচ্চাকেও প্রণাম শেখায় না। কেন বলুন তো? যে নিজে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে না, সে কি করে বাচ্চাদের প্রণাম নেবে বা শেখাবে কি করে? এই জন্য বাচ্চা যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, তখন দেখবেন বাচ্চা জাল গাড়িতে চাপে, আমাদের ওইদিককার মায়েরা তখন দেখবেন বলে খোকা, এইটা করে। ওটার মানে কি বলুন তো? ওটার মানে কি জোরে বলুন? টাটা। আসলে টাটা নয়, তত্ত্বটা বুঝিয়ে দিই, বাস্তব কথা। খোকাকে কোনোদিন প্রণাম শেখায় নাই, খোকা প্রণাম জানে না। খোকা যখন জাল গাড়িতে চাপলো 1 কেজি 2 কেজি, কোথায় পড়তে যাই? 1 কেজি 2 কেজি না না না, ওটা কেজি 1 কেজি 2 মানে 1 কেজি 2 কেজি আমি বলি। তো ওতে যখন পড়তে যায় তখন জাল গাড়িতে বাচ্চা চেপে থাকে, মা বলে খোকা, তখন বাচ্চা দেখবেন ওপর থেকে বলে মা, দেখবেন খুব আনন্দ করে বলে, আমি দেখেছি লক্ষ্য করে। আসলে তা নয়, মা কি বলতে চাইছে? খোকা, অনেক কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছি, রান্না করে দিচ্ছি, দেখিস বাবা, তোর যখন চাকরি হবে, বড় হবি, তুই যেন আমায় ভুলে যাস না। বাচ্চা তখন এরকম করে বলতে চাই মা, তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরি পাই, বিয়েটা করি, তোমার মুখ আমি আর দেখবো না। পাক্কা কথা। এই জন্য বাচ্চা আগে থেকে সিগন্যাল দেয়, আপনারা জানতেই পারেন না। আরো অনেক সিগন্যাল বাচ্চার আছে, কীর্তন করতে করতে বুঝতে পারবেন। এগুলো জেনে নিতে হয় আগে থেকে, কিন্তু সিগন্যাল আপনারা দেওয়া করাচ্ছেন। বৃদ্ধাশ্রমে কি শুধু বাচ্চারা দিচ্ছে বড় হয়ে? না, তার জন্য মা বাবা অনেক দায়ী। মা বাবা বাচ্চাকে শেখাতে পারছে না ভালো কথা, ভালো জিনিস, ওই জন্য বৃদ্ধাশ্রম তার শেষ ঠিকানা হচ্ছে। আপনারা ভালো শেখান, আপনার বাচ্চাগুলোকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, আপনার বাচ্চাগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। টাকা তো রোজগার করতে হবে সংসারের জন্য, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হলে অন্তত যত টাকাই রোজগার করুক বিবেকবান হবে, মা বাবাকে দেখবে। আপনি ভবিষ্যতে বলতে পারবেন আমার ছেলে চোর নয়, ডাকাত নয়। কত শিক্ষক লোক, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, বলুন তো কটা গরিবের লোক, কটা রিক্সাওয়ালা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে কারা? উন্নত যুগ যারা মানুষ, তারা একমাত্র বৃদ্ধাশ্রমে। উন্নত মানুষদের বলা যায় না, ওদের নিম্নতম মন। উন্নত মন কাদের? যারা নিচু স্তরের মানুষ, নিজে যা খায় মা বাবাকে তাই দেয়। এরকম সন্তান জন্মদিন আপনার জীবন সুন্দর। এই জন্য আপনাদেরকে বলি, আস্তে প্রণামের কথাটা বলি, মন দিয়ে শুনবেন। দেখবেন কাউকে প্রণাম করতে গেলে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে।
তবে প্রণাম ঠিক হবে। কেন বলুন তো? আগে টিভি চলতো, তখন দেখবেন ইলেকট্রিক ছিল না, ব্যাটারিতে চলতো। একটা লাল কামড়ি, একটা কালো কামড়ি। লাল কামড়ি কালো কামড়ি উল্টো পাল্টা হলে পিকচার টিউব ফুস নষ্ট হয়ে যেত। আপনি প্রণাম করবেন, যদি ডান হাতটা আপনার ওনার বাঁ পায়ে পড়ে, বাঁ হাতটা ডান পায়ে পড়ে, প্রণামের মানে হচ্ছে না। তাহলে প্রণাম করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে প্রণামটা হবে এই রকম। যাকে প্রণাম করবেন তখন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, প্রকৃত ভক্তের দিকে লক্ষ্য করে দেখবেন, ওনারা প্রণাম যখন করেন তখন দেখবেন ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে। এটাই কিন্তু ঠিক প্রণাম। কৃষ্ণ এরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলছে আমি বাঁকা নই, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি বলে আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। নারদ মুনি যেই না প্রণাম করেছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা বলুন তো মা, কোন স্ত্রীকে যদি তার স্বামীর নামে কেউ বলে যে অন্য নারীর কাছে সে আসে, তার অবস্থাটা কেমন হয়? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। কোমরে কাপড়টা বেঁধে ছুটলো, শ্রীরা শ্রীরাম তখনও সেই দরজায় দাঁড়িয়ে আছে। দরজা খোল শ্রীরাম। রাধারানী বলল না আমি খুলবো না। কেন? প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। দরজা খোল শ্রীরাম, জোর করে ঢুকবো না। তুমি জোর করে ঢুকতে পাবে না। রাধারানী যখন জোর করে ঢুকতে গেল, শ্রীরাম কি করলো? আর শ্রীরাম কি করলো? রাধারানীকে জোর করে মাটিতে আছড়ে ফেলে দিল। মায়েরা লক্ষ্য করবেন জায়গাটা, রাধা কেমন অভিশাপ দেবে আর শ্রীরামই কি অভিশাপ দেবে। শ্রীরাম যখন দৈত্যের মতো আচরণ করে রাধারানীকে ফেলে দিল মাটিতে, রাধারানী বলল শ্রীরাম রে, তুই যখন আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্যকুলে জন্ম হোক, দৈত্যকুলে জন্ম হোক। শ্রীরাম বলল তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক? আচ্ছা মায়েরা, ওই জন্ম নিল শ্রীরাম কোন কুলে? শঙ্খচূড় দৈত্য। আচ্ছা তুলসীর স্বামীর নাম কি কারো জানা আছে? তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। আচ্ছা মায়েরা, তুলসী পবিত্র নারী, তার স্বামী শঙ্খচূড় দৈত্য হলো কেন? তার অভিশাপ আছে। কার অভিশাপ? গণেশের। আসলে তুলসী দেবী মনে মনে গণেশকে খুব ভালোবাসত, ইচ্ছাও প্রকাশ করেছিল গণেশের কাছে, গণেশজি আমি তোমাকে বিয়ে করতে চাই। গণেশ বলল না আমি তোমায় বিয়েই করবো না। আর বারবার যখন তুলসী বারবার গণেশকে বিয়ের প্রস্তাব দেয়, গণেশ তখন অভিশাপ দেয়, অভিশাপ দিলাম কি? অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হবে। গণেশ অভিশাপ দিয়েছিল তোমার দৈত্য স্বামী হবে। ওই জন্য দেখবেন মায়েরা, তুলসী দেবী সব পূজায় যায় কিন্তু গণেশের পূজায় যায় না, অভিমান করে। দৈত্য কুলে জন্ম নেবে কে? শ্রীরাম। শ্রীরাম বলো রাধে, এতদিনে জগৎ জননী মা বলে তোমায় সবাই ডেকেছে, সবাই ডেকে। তুমি যখন মা হয়ে পুত্রকে অভিশাপ দিলে, আমার দৈত্য কুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে আর ডাকবে না। আচ্ছা মায়েরা, কালকে কেউ জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন রাধাকে মা বলা হয় না কেন? শ্রীরামের অভিশাপ থেকে। জোরে বলুন, কার অভিশাপ থেকে? শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। রাধা খুব একটা কষ্ট পেল না মা হবে না বলে। এইবার যে অভিশাপটা দিল রাধানি সহ্য করতে পারলো না। শ্রীরাম বলল গো রাধে, তুমি আমায় অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক। দৈত্যকুলে জন্ম মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি তোমাকেও ভগবান ভোলাবো। আমি তোমায় অভিশাপ দিলাম গো রাধে, যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটিলি, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে শ্রীরাম রে, তুই যা অভিশাপ দিলি, আমায় কৃষ্ণ হারা হতে বলিস। এ জগতে কৃষ্ণ প্রেম যে জন করেছি, কৃষ্ণকে যে জন ভালোবাসতে পেরেছি, কৃষ্ণ চরণে যে জন মতি দিতে পেরেছি, সে যদি কৃষ্ণ হারা হয় তার যে কি অবস্থা হয়। ওরে আমার সংসারেও জ্বালা, শাশুড়ি ননদিনীর জ্বালা, আমার তাপিত পরাণে জুড়াবো বলি আমি গোবিন্দের চরণে আসতাম। কিন্তু ওরে ললিতা, ওরে বিশাখা কেঁদে কেঁদে বলছে আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম,
মনে বড় আশা ছিল অঙ্কুর হবে, দুটো পাতা হবে, চারা গাছ হবে, তার শীতল তরুর ছায়ায় বসে আমার তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা, প্রেম অঙ্কুর যাও তোবা কত ভেলো। ও যে না ভেলো না ভেলো যুগল পরাস ললিতা, যুগল পল্লবী হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল না রে, ও যে পল্লব হতে যুগল পলা। আচ্ছা বাবা, রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে এই জগতের প্রেমের তুলনা করবেন না। যদি কেউ তুলনা করেন তবে আপনারা ভুল করবেন। একটা একটা করে বুঝিয়ে দিই, রাধা কৃষ্ণের প্রেমটা কেমন, এই জগতের প্রেমটা কেমন। তত্ত্ব কি বলল? প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে, প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে জড়ায়ে। মাইরা আসলে আসতে বাবা এইদিকে, প্রেম হচ্ছে তিন প্রকার, একটা স্বকীয়া, একটা পরকীয়া, একটা স্বকীয়া পরকীয়া, আর কাটি স্বকীয়া পরকীয়া, আর একটা হচ্ছে অনুরাগ। মানে বিয়ের আগে ছেলে মেয়ের যে প্রেম, ওটাকে অনুরাগ প্রেম বলা হয়। আগে এটা কেমন লাগতো, এখন আর কোনো ব্যাপার নেই, সচরাচর হয়ে গেছে স্কুল কলেজ রাস্তাঘাটে। এটা অনুরাগ প্রেম। আর এটা আরো বেশি সুবিধা হয়েছে হোয়াটসঅ্যাপ আর নিতাই গৌর হরি বল ফেসবুক, এর জন্য হয়েছে। তো যাই হোক, সেটা সমাজ এখন মানছে। আর স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, ওটা স্বকীয়া, আইনত সঙ্গত। কিন্তু পরকীয়া প্রেম কাকে বলে? কোন কুমারী মেয়ে যদি অন্য ছেলের সঙ্গে প্রেম করে, সেটাও পরকীয়া প্রেম। কেন? ওটা কিন্তু অন্য লোকের মেয়ে, তুমি অন্যের মেয়ের সঙ্গে প্রেম করছো, মানে পরকীয়া প্রেম করছো। তোমার অধিকার নাই, সে অনুমতি দেয় নাই, তুমি জোর করে করছো, পরকীয়া প্রেম। আবার কোন স্বামী যদি, কোন পুরুষ যদি পরস্ত্রীর প্রতি প্রেম করে, এটাকে পরকীয়া প্রেম বলে। আর পরস্ত্রী যদি পরকীয়ার প্রতি পরপুরুষের মধ্যে প্রেম করে, এটা পরকীয়া প্রেম বলে। তাহলে আপনারা প্রশ্ন বলবেন, রাধার বিয়ে হয়েছিল আয়ানের সঙ্গে, তাহলে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো, এ যদি পরকীয়া করে আমাদের ক্ষতি কি? না, অনেকে বলে আর কি, যারা কীর্তন বোঝে না তারা বলে। আমি আপনাদের বুঝিয়ে দিই পরকীয়া প্রেমটা কেমন। পরকীয়া প্রেমে যে আনন্দ আছে, অন্য প্রেমে সে আনন্দ নাই। পরকীয়া প্রেমে বিরহ আছে, যন্ত্রণা আছে। আসলে মায়েরা, কৃষ্ণ জগতে ওই রকম প্রেম করে নাই। যেমন আমরা কীর্তন করতে যাই, তো কীর্তন করতে যাওয়ার সময় অনেকে বলে, এই তো এদের কীর্তন, স্বয়ং ভগবান তিনি কি শিক্ষা দিলেন, পরস্ত্রীর সঙ্গে প্রেম করলেন, কি কীর্তন শুনবো দাদা। আসলে যারা তত্ত্ব বোঝে না তারা একথা বলে, তত্ত্ব যারা বোঝে তারা একথা বলে না। আসলে মায়েরা লক্ষ্য করুন, লক্ষ্মী এবং নারায়ণ বৈকুণ্ঠে থাকেন, একজন
অভিমন্যু মুনি তিনি ধ্যান করলেন নারায়ণের। নারায়ণ বলল, বলো অভিমন্যু তুমি কি চাও? অভিমন্যু বলল, প্রভু আমাকে আশীর্বাদ দাও, তোমার স্ত্রীকে আমি ঘরণী রূপে পেতে চাই। সঙ্গে সঙ্গে নারায়ণ বলল, এ মুনির আবার কি পোকা লাগলো মাথাতে? হ্যাঁ, আমার স্ত্রীকে নিজের স্ত্রী রূপে পেতে চাই? বলছে না, এটা হবে না, অন্য কিছু চেয়ে নাও। বলছে না না, আমাকে এইটাই দিতে হবে, তবে নইলে কিন্তু আমি এখান থেকে যাবো না। তখন সঙ্গে সঙ্গে নারায়ণ বলল, তুমি যদি বুনোল হও আমি বাঘা তেঁতুল। শোনো, আমার স্ত্রী লক্ষ্মী, দাপরে তুমি হবে কি আয়ান, আমার স্ত্রী রাধা হবে, লক্ষ্মী হবে রাধা। রাধা এবং তোমার মধ্যে বিয়ে হবে, কিন্তু তুমি হবে নপুংসক, তোমার পুরুষত্ব থাকবে না। আমি গিয়ে রাধার সঙ্গে প্রেম করব। আমি পরকীয়া প্রেম করি নাই, আমি আমার স্ত্রীকে তোমার কাছে দিয়ে আমি পরকীয়া প্রেমের আনন্দটা উপভোগ করে নিলাম। এখানে জেনে নিন, এটা কিন্তু নয় যে রাধা অন্যের স্ত্রী, রাধা কিন্তু কৃষ্ণের স্ত্রী। আয়নের কাছে দিয়ে পরকীয়া প্রেম আসছে। তাহলে কৃষ্ণ কেন পরকীয়া প্রেম করলো? এই জগৎকে কি শিক্ষা দিল? আসলে তা নয়। আপনি এক ভাঁড় দই কিনেছেন, আবার আপনার বাড়িতে যদি প্রধানমন্ত্রী আসে, আপনি দইয়ের ভাঁড়টা তলানিটা দেবেন না উপর অংশটা দেবেন? কোনটা দেবেন? আপনি উপর অংশটা দেবেন। তাহলে ভগবানের জন্য শ্রেষ্ঠ জিনিসটাই পছন্দ, আমাদের জন্য কিন্তু নয়। তিনি পরকীয়া প্রেম করে জগৎকে শেখালেন, আমাদের কিন্তু শেখালে হবে না। লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আর আমার বধুর প্রেমটা কেমন? প্রতিপদের চাঁদের মতো, আমাবস্যার পর প্রতিপদ হয়, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। প্রতিপদ চাঁদ উদয় হইছে, এই জায়গাটি সবাই মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যেদিন অক্কুরের রথে চেপে মথুরায় চলে যাচ্ছে, ললিতা বলল, রায় তুই কাঁদিস কেন? এখন কেঁদে কি লাভ আছে? যেদিনে কৃষ্ণ অক্কুরের রথে চেপে গেল সেদিনে বাধা দিলি না কেন? সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি কি আর বাধা না দিয়ে থেকেছি? তবে চলে গেল কেন? রাখতে পারলি না কেন? রাধারানী কথাগুলো শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি কেঁদে কেঁদে বললাম, অক্কুর, তোমার নাম কে অক্কুর রেখেছে? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। আমি কি করলাম জানিস ললিতা? আমি রথের চাকার সামনে পড়ে দিলাম, মরে গেল। অক্কুরকে বললাম, অক্কুর, তুমি আমার বুকের ওপরে চাকা চালিয়ে দাও। আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও, তবে প্রাণটাকে রেখে আমার কি লাভ আছে? মায়েরা, স্বামী যদি চিরকালের জন্য চলে যায়, বলো হরি হরি বল বলে আপনারা মাচা ধরে কাঁদেন না? হ্যাঁ, তুমি কোথায় গেলে গো, কোথায় গেলে? আর সে কি ফিরে আসে? কৃষ্ণ কি করলো? ললিতা বলছে, ওরে রায়, তুই কাঁদছিলি বলে আমি খুব কাঁদলাম। কেঁদে কেঁদে বললাম, বধূ হে, আমি প্রাচীনে লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রা করে তবে মরা মুখ দেখলে যাত্রা ভালো হয়। আমি যদি মরে যাই, আমার মরা মুখ দেখে তুমি যাবে, তোমার যাত্রা ভালো হবে। আমার বধূ কি করলো জানিস? রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কালে ফিরে আসবো। আচ্ছা দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের মুর্শিদাবাদ জেলায় আছে কিনা জানি না, বীরভূম যদি যান তাহলে দেখতে পাবেন, প্রায় দোকানের দরজায় লেখা থাকে, আজ নগদ কাল ধার। আপনি 100 টাকা দিয়ে নগদ নিতে গেলেন, আজকে ভাবেন কালকে ধার নেবো। রাত্রি পেরোলে আবার ওই কথাটাই লেখা আছে, আজ নগদ কাল ধার। কাল কিন্তু হচ্ছে না, রাত পর হলে আজ হচ্ছে। তাহলে গোবিন্দ কেমন পেঁচের কথা বললো দেখুন, আজ যাব কাল ফিরে আসবো, রাত পেরোলেই আজ হয়ে যাচ্ছে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আজ যাব কাল ফিরে আসবো বলে 100 বছর আসে নাই। আসতে আমি 100 বছর স্নান করি নাই। কেন জানিস?
আমি 100 বছর পা ধুই নাই। মায়েরা, আপনার 10 দিন স্নান না করে থাকতে পারবেন না, কিন্তু রাধারানী কথাগুলো শুনুন। রাধারানী 100 বছর স্নান করে নাই, কেন জানেন? যেদিন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, সেদিন ভোরবেলায় রাধারানী কৃষ্ণকে বলেছিল, বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? কৃষ্ণ বলেছিল, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার দিতে হবে? বলে, হ্যাঁ, আমাকে তোমার কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। প্রাণ গোবিন্দ আমাকে কোলে করে বসিয়ে ওরে ললিতা স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি চরণ পাবার জন্য কেঁদে কেঁদে বেড়াই। আমি আলা ভোলা গোয়ালিনী, কি এমন কর্ম করেছিলাম কৃষ্ণ সেবার কিবা জানি। আমার নিজের চরণে গোবিন্দ নিজের হাতে আলতা পরিয়ে দিল। বলল, গো রাধে, আমি আজ যাব, কাল ফিরে আসব, কিন্তু যেন দেখতে পাই তোমার স্মৃতির সিঁদুরটা ঠিক আছে, যেন দেখতে পাই আমার বাঁধা বেদিটা ভালো আছে, যেন দেখতে পাই তোমার নয়নের কাজল ভালো আছে, যেন দেখতে পাই তোমার চরণের আলতা ভালো আছে। ওরে ললিতারে, আজ যাব, কাল ফিরে আসবো বলে 100 বছর আসে নয়। আমি যদি স্নান করে দিই তাহলে আমার চুলের বেনিটা খুলে যাবে, আমি যদি স্নান করে দিই স্মৃতির সিঁদুরটা মুছে যাবে, আমি যদি স্নান করে দিই নয়নের কাজল মুছে যাবে, আমি যদি স্নান করে দিই পায়ের আলতা মুছে যাবে। কারণ আমি যে আলতার মধ্যে কৃষ্ণ দেখতে পাই, আমি যে সিঁদুরের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, আমি যে নয়নের কাজলের মধ্যে কৃষ্ণ দেখতে পাই। ললিতা বলছে, তুই যদি সব চিহ্নগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পাস, এত কাঁদিস কেন? বলে, কৃষ্ণের জন্যে কাঁদি না, আমি কাঁদি এই জন্যে, কৃষ্ণ যদি কোনোদিন ফিরে আসি, আমি 100 বছর স্নান করি নাই, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, বেনি দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, দুটো জিনিস দেখাতে পারবো। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে, তাই গো নয়নের কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন নয়নের কাজল মুছে গেছে গো। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি গোবিন্দের জন্য। খুব দাম শুনবেন। স্বামী চলে গেল 10 দিন কাঁদলেন, বাচ্চা চলে গেল 10 দিন কাঁদলেন, আপনার একমাত্র বাচ্চা আপনার কোল ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য, কাঁদবেন না আপনি? কৃষ্ণকে পুত্র রূপে গ্রহণ করুন, তিনি আপনার শেষকৃত্য সম্পন্ন করাবেন, কাউকে দিয়ে আপনার চিন্তা নেই। কৃষ্ণকে ভালোবাসতে শিখুন। আপনার স্বামী চলে গেছে, কৃষ্ণ ভক্ত ছিল, আপনার কাঁদার দরকার নেই, কৃষ্ণের কাছে প্রার্থনা করুন ওনার আত্মার যেন শান্তি থাকে, গোবিন্দচরণ প্রাপ্তি থাকে। আর আপনি স্বয়ং ভগবানকে পতিরূপে বরণ করুন, যে তুমি তো আসল পতি, তা তুমি যেন আমায় ছেড়ে যেও না। ওই আসল পতিকে ধরে রাখতে পারলে আপনার সংসারে কোনোদিন অভাব হবে না, আপনার পুত্র কন্যা দিনের পর দিন আরো সুন্দর হবে, সুন্দর কর্ম করবে যদি তাকে ধরে রাখতে পারেন। মায়েরা, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, সে কান্না আলাদা, ভগবানের জন্য কাঁদবে, সে কান্না আলাদা। ভগবান নারদকে প্রশ্ন করেছিল, নারদ তুমি দাঁড়িয়ে আছো কেন মায়েরা? তো নারদ সঙ্গে সঙ্গে বলল, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন আছে, ভক্ত তোমার মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যায়, তুমি খাও? আচ্ছা মায়েরা বলুন, ভগবানের মন্দিরে আপনারা আপেল কলা লেবু নিয়ে যান, একজন হাত তুলে বলুন তো, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না। 2-4 জন মাথায় এমনিও করছে এমনিও করছে, মানে এইটা টিক মার্ক দিচ্ছে, এইটা নালে ওইটা, ওটা বললে হবে না। ভগবান খায়? জোরে বলুন। না না, 4টে আপেল নিয়ে যান, 4টা মন্ডা নিয়ে যান, একটাও খায়? ঘুরে আনেন না? খায় না। প্রশ্ন করবেন, তাহলে আমি প্রশ্ন করবো আপনাদের, কাল থেকে নিয়ে যাবেন না? যদি না খাই তো নেবেন কেন? না, নিয়ে যাবেন। ভগবানকে নিবেদন করতে হয়। ভগবান দেখে আপনি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলেন, কতখানি প্রেমের ভাবে নিয়ে গেলেন, কতখানি অহংকারের ভাবে নিয়ে গেলেন।
ভগবান প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু ত্যাগ করে দেয়। এই জন্য মায়েরা, নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? ভগবান কি বললেন দেখুন, ওগো নারদ, কোন ভক্ত যদি আমার চরণে দুটো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। নারদ বলল, ধরো প্রভু কোন ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? ভগবান বলল, গো নারদ, কোন ভক্ত যদি আমার চরণে ফুল না দেয়, দুটো তুলসী পাতা দিলে আমি তার হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো তুলসী পাতা কারো কাছে নাই, সে তোমায় কি দেবে? ওগো নারদ, যদি কারো কাছে তুলসী পাতা না থাকে, তবে গঙ্গার জল আমার চরণে দিক, আমি তার হয়ে যাব। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে গঙ্গা জল নাই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল গঙ্গার জল। প্রতিটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যে আমার চরণ ধুইয়ে দেবে, আমি তার দাস হয়ে যাব, সে আমার দাস কোনদিন। সংসারের জন্য কেঁদো না, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? এই পাওনা কিন্তু আপনাদের পেতেই হবে। ও মায়েরা, আপনার ছেলের জন্য যতই করুন, মেয়ের জন্য যতই করুন, শেষ বয়সে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো? তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, স্পর্শ করবেন গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করবে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি ভগবানের মন্দিরে কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। মায়েরা, ভেতরে যত নোংরা আছে সব কাঁদলে বেরিয়ে যাবে। সংসারের জন্য কাঁদলে পারবেন না, ভগবানের জন্য কাঁদবেন, ভেতরে সব ময়লা বেরিয়ে যাবে, আনন্দ হবে। ভগবানের নামে যত কাঁদবেন তত আনন্দ বাড়বে আপনার। আর সংসারের জন্য যত কাঁদবেন, জ্বালা বাড়বে, ব্যথা বাড়বে, বেদনা বাড়বে, কষ্ট বাড়বে, আপনি কষ্টের সাগরে বেরিয়ে যাবেন। তাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, বৃন্দাবনে আমার গোবিন্দ যতদিন ছিল তার গলাতে ফুলের মালার মতো ছিলাম, সে চলে গেল মালা ফেলার মতো ফেলে চলে গেল। আচ্ছা, আমি যে কীর্তন করতে এসেছি নিতাই বাবুর বাড়িতে আছি, এখন কথা হচ্ছে মালা আমাকে পরালো, কীর্তন শেষ হলে মালাটা কি আমি নিয়ে যাব? না, এই মালা আমি এখানেই ফেলে যাব। মালা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। রাধারানী বলছে, ললিতা, আমার বধূ বৃন্দাবনে যতদিন ছিল ততদিন তার গলায় মালার মতো ছিলাম, আজকে আমি মালার মতো ফেলে দিয়ে চলে গেল। প্রিয়া গেল মধুপুর আমকুল বালা, প্রিয়া গেল মধুপুরী আমকুল বালা। প্রিয়া গেল মধুপুর বিপথে পরল জইছে মালতীর মালা, বিপথে পরল বিপথে পরল জইছে মালতীর মালা। এই ললিতা, বলি আমার দশা তেমনি, আমার দশা তেমনি, আমার দশা তেমনি, আমার দশা তেমনি, যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হল, মালতীর মালার মতো আমার দশা তেমনি হল। বিপথে পরল জইছে মালতীর মালা। মালার কথা যখন বললাম তখন হাত তুলবেন কারা কারা তুলসীর মালা পড়েছেন, হাত তুলুন কারা কারা তুলসীর মালা পড়েছেন। যারা পড়ে নাই তারা লজ্জায় পড়লেন না, কোনো দুঃখ নেই। যারা পড়েছেন তারা ভালো করেছেন, না পড়েছেন বলে যে দুঃখ করেছেন তা নয়। মালা পড়লে যে ভক্ত হওয়া যায় আর না পড়লে যে হয় না এটা নয়। মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, আপনি পড়ুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু মালা আপনাকে পড়তে হবে। কেন পড়তে হবে? উত্তর দেবেন আপনারা। গোবিন্দের মন্দিরে 56 ভোগ দিন আর 108টা ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগটা পূর্ণ হয় না। বলুন কি? জোরে বলুন।
তুলসী পাতা। দেখবেন ভোগটা দেখা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, একবার তাকিয়ে দেখে না যে তুলসী পত্র না থাকে। এই যে দেহটা আপনি গোবিন্দ সেবায় লাগাবো বলে এলেন, তাতে যদি তুলসীর মালা না থাকে, তাহলে দেখা তো দূরের কথা, আপনার দেহটা কোনোদিন গোবিন্দ গ্রহণ করবে না। এইবার বলি তুলসীর মালা কেন পরবেন একটু জেনে নিন। দেখবেন বিজ্ঞান কি বলছে। তার আগে বলে রাখি, বাড়িতে বেগুন গাছ লাগালে বেড়া দেন না? জোরে বলুন হ্যাঁ না না। যে ঘুমাচ্ছে সে বলুন না। দু একজনকে দেখতে পাচ্ছি। আমার চোখ খুব খারাপ বলুন ভালো বলুন সবই আছে। আজকে তো কম দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এই সিজনের সবচাইতে কম ভক্ত এখানে। অন্যান্য জায়গায় ইউটিউবে আপনারা দেখছেন 10 থেকে 12,000 মানুষ। তো যাই হোক, প্রচারটা কম আছে, একটু মন দিয়ে শুনবেন। আমিও বলেছিলাম প্রচার কম করবেন, ছোট্ট জায়গা আপনার, আস্তে মন দিয়ে শুনুন। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না। কেন দেবেন? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর তৈরি হয়ে কৃষ্ণ প্রেমের গাছ তৈরি হবে শরীরে। যদি আপনি তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগলে আপনার নিতাই গৌর হরি গৌর। আর তুলসীর মালা, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, আধুনিক যুগের ছেলেরা মেয়েরা, তারা বলবে যুক্তি চাই। যুক্তি দেখিয়ে দিই। তুলসীর মালার বিজ্ঞান যুক্তি কি? বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। আর একটা যুক্তি কি? দেখবেন যারা সাপ নাচায়, সাপুরেরা, যদি দেখেন আপনারা, যখন সাপটা এরকম এরকম করে, সাপুরে বারবার হাত তেমনি করে বারবার দংশন করতে যায়, মাঝে মাঝে দংশন করেও দেয়, কিন্তু তার কিছু হয় না। কেন বলুন তো? এখানে তুলসীর মালা নামক একটা বেল্ট থাকে। বিজ্ঞান বলছে তুলসীর মালা গলায় যার আছে, সাপে কাটা থেকে রক্ষা সে পেতে পারে। যদি তুলসীর মালা, যেখানে তুলসীর বাগান, সাপ সেখানে ঢোকে না। যদি ঢোকে টুক করে বেরিয়ে যায়। তুলসীর সুগন্ধ তার সহ্য হয় না। বিজ্ঞান বলল এ কথা। আর বিজ্ঞান বলেছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। গত কয়েকদিন আগে আমি বেলডাঙ্গা সাইডে গান করছিলাম। একজন ভক্ত বাসায় এসে বলল, প্রদীপ বাবু আপনি তো সবাইকে বোঝাচ্ছেন যে তুলসী গাছে বজ্রপাত হয় না। বুঝে নিলাম, তুলসী মালা পড়লে বজ্রপাত হয় না। আমাদের ওখানে একজন ভদ্রলোক 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, ওর মাথাতেই বজ্রপাত হয়েছে। ব্যাপারটা খুলে বলুন। আমি বললাম, গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছেন, যদি 700 গ্রাম জল থাকে, মাখন উঠবে? জোরে বলুন, সর উঠবে? আপনি তুলসীর মালা পড়েছেন আর হাজার হাজার খারাপ কাজ করে বেড়াচ্ছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে? এই জন্য এত সোজা নয়। মালা পড়বেন, কিন্তু মালা পরে অন্যায় পড়বেন না, ঠিক আছে, কিন্তু পড়লে অন্যায় কাজ করবেন না। ও মায়েরা, তুলসী মালা পড়া বাস্তব যুক্তি কি? আগে ধর্মীয় যুক্তিটা বলি। আপনি এখান থেকে তারাপীঠ মায়ের মন্দিরে যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে মারা গেলেন। আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টে তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় মারা যান, কণ্ঠে তুলসীর মালা থাকলে আপনার দেহটা সৎকার হয়ে যাবে। এটা হচ্ছে তুলসীর কৃপা। আর বাস্তব যুক্তি কি? আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন। কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, একে কিন্তু কেউ বেল্ট পরিয়েছে, নিজে পরে নাই, তার মানে মালিক আছে। এ জগতে তুলসীর মালা নামক বেল্ট যে জনে পড়েছে, তার কেউ আপন থাক আর না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো মায়েরা। আর তুলসীর মালা কি বলুন তো? মাস্টার আমার দিকে তাকান। মাস্টার, আপনি মালা পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছ বাড়ির চারিদিকে ঝুলছে, 4টে পেয়ারা দেখে আপনি চারিদিকে তাকালেন, ভাবলেন দুটো তুলে নি। তুলতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন যদি কণ্ঠে তুলসীর মালা থাকে। পাছে লোকে কিছু বলে, মালা নিয়েছো, তিলক করেছো, চুরি করছো। ওই জন্য মালা হলো মাস্টার। কোনো খারাপ কাজ করতে গেলে আপনার বিবেকে প্রথমেই ধাক্কা দেবে। এই জন্য মালাটা। ও মায়েরা, মালা পরে কিন্তু আপনারা নিরামিষ খেতে হবে আপনাদের। আপনি মাংস খাবেন, পেঁয়াজ খাবেন, তা বললে হবে না। আচ্ছা, আপনারা মালা পরে সব আমিষ খান না নিরামিষ খান? এখানে সবাই বোধহয় নিরামিষ খান। 2-4 জন বলছে আমি তো বুঝতে পারছি,
মানে খায় না। এইদিকে তাকান, গত কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেলাম, একটা ছেলে বলছে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় না, আমিষ খাওয়াও চলে। বললাম বুঝলাম না। বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পড়াও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাবো না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে আপনি প্যাঁচেই পড়ে যাবেন। তবে বলে রাখি, যাদের তুলসী মালা পরবার ইচ্ছা অথচ আমিষ খান, তাদের জন্য একটা সহজ পথ বলে যায়, স্কুলে আগে ভর্তি হন। না না, কোন স্কুল? বেলের মালা পড়ুন। আপনার মালা পরবার ইচ্ছা, খাবার ইচ্ছা, খান, অসুবিধা নেই, কিন্তু বেলের মালা পড়ুন। বেলের মালা দশকর্মার ভান্ডারে যাবেন, মালা পড়ুন, আপনার বাচ্চাকে দিন। যখন আপনি বেলের মালা পরবেন না, বাচ্চা ছেলে প্রথমে কি সাইকেলের সিটে চেপে যায়? প্রথমে হাফ প্যাটেলে যাবে, তবে সিটে যাবে। হাফ প্যাটেলটা কি? বেলের মালা। আগে বেলের মালাটা পরুন, দেখবেন বেলের মালা পরতে পরতে আপনার মনে হবে আর কেন বেলের মালা, এইবার তুলসীর মালা পড়ি। তার মানে আপনি 5-এ ভর্তি হলে আপনার ক্লাস 10-এ পড়বার ইচ্ছা জাগবে। আগে বেলের মালাটা পড়ুন, যা করবেন করুন, অসুবিধা নেই, কিন্তু বেলের মালা পড়তে পড়তে একদিন তুলসীর মালা আপনি পড়তে পারবেন। রাধারানী কেঁদে কেঁদে, মায়েরা মেয়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, কি কি? চোখের ঘুম আর মুখের হাসি। কেন? তুমি এত বড় দায়িত্বের বোঝা আমায় দিলে, আমার রাত্রে ঘুম হয় না। রাধারানী চলে গেল, রাধারানী অবস্থা এরকম, নয়নক নিধে গেল ভয়ানক ওরে নয়নক নিধে গেল ভয়ানক হাত। যে নয়নক নিধে গেল ভয়ানক সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। আমার নাই নয়নের নাই নয়নের নিদ নাই রে, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। যারা এসেছেন তাদেরকে বারবার নিবেদন করব, কীর্তন চলাকালীন যখন আমি হাত ঘোরাবো বা হাত তুলবো, আপনারা একটু তুলবেন। হাত তুলবেন কেন? যুক্তি অনেক আছে, ছোটখাটো যুক্তির কথা বলি। মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন, এত ছবি দেখেছেন, কোথাও হাত নিচু করে আছে? সব জায়গাতে হাত উঁচু করে আছে। তিনি হাতটা নামালেন না কেন? প্রশ্ন হতে পারে, কোন জায়গাতে ছবি নিচে নাই, সব হাত উঁচুতে। একজন ভক্ত প্রশ্ন করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? ঠাকুর বলছে, ব্যথা আবার হয় না? বলে তাহলে তুমি নামাও। বলে তোরা তুলছিস না, ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই তো আমি তুলে দিলাম, এবার তুমি নামাও। বলছে না না, তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, সেই জন্য আমি তুলে আসি। পেছনে মানে বুঝলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোরা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলিয়ে যাচ্ছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, প্রত্যেকটা জীবের জন্য তুলেছে। মহাপ্রভুকে এত এত হাজার হাজার মানুষের মধ্যে মহাপ্রভু নাম দিতেন, কিন্তু মহাপ্রভুকে চিনতে পারা যেত কেন বলুন তো? আমরা তো আপন আপন হাতে 3.5 হাত, বেটে হোক আর লম্বা হোক সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু আপন হাতে 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটুতে ঠেকে না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত চলে যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। লক্ষ্য করুন মায়েরা, যত লম্বা তত চওড়া, হাত দুটো এরকম করলে যত চওড়া হয়, মহাপ্রভুর শরীরটা তত চওড়া। হাজার হাজার মানুষের মাঝে মনে হচ্ছে একটা সোনার পাহাড় চলে যাচ্ছে, এত সুন্দর তার চেহারা, দেখলেই কিন্তু মানুষ অবাক হয়ে যায়। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে ডেকে বলছে, সংসারে আর মেতে থাকিস না। বলি আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে থাকিস না আর সংসারেতে, আইনা মেতে আইনা মেতে।
থাকিস না আর সংসারেতে আইনা মেতে আইনা মেতে। থাকিস না আর সংসারেতে আয়না মেতে আয়না মেতে। সংসার তো করলি, মাঝে মাঝে নামেতে আয়, আই নামেতে থাকিস না সংসারে। আর কি বলছে? আই পা পেতে আই পা পেতে আই পাবেতে আই পাবে আই পা পেতে আই পা পেতে। না না, পাপে বলেনি, কি বলছে? থাকিস না রে পা পেতে আই পা পেতে আই পা পেতে। থাকিস না আর পাপেতে আই পাপেতে আই পাপেতে। থাকিস না আর পাপে আই পা পেতে, পা পেতে পেতে আয়, আই পা পেতে আই পা পেতে ওরে আই পাবেতে আই পাবেতে আই পা পেতে আই পা পেতে। থাকিস না রে পা পেতে আই পা পেতে আই পা ও পেতে। যে থাকিস না আর পাপেতে আই পাপেতে আই পাপেতে। মাইরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামের বীর পুত্র, মেদিনীপুর জেলার। তিনি কি সুন্দর তত্ত্ব লিখেছেন দেখুন। বাচ্চারা পড়েছো তোমরা? করো করো, খলো খলো, ঘট ঘট, বরকি জল জল। এই চারটে কথার কি সুন্দর ব্যাখ্যা আছে। করো করো মানে, করো করো মানে কি? সৎ কর্ম করো। যদি সৎকর্ম করো তাহলে কি হবে? খল খল, খল মানে হিংসুটে ভাব, ভালো কাজ করলে হিংসা ভাব চলে যাবে। আর হিংসা ভাব চলে গেলে এই দেহ ঘটটা, দেহটা ঘট, এটা সুন্দর হবে। আর সুন্দর হবে জল, সুন্দর ঘট হলে জলটা কি হবে? তোমার পুণ্য জলের সঞ্চার হবে, আর কোন জলে সঞ্চার হবে, পুণ্য জলের সঞ্চার হবে। আর পূর্ণ জলে সংসার হবে। দেহ ঘট সুন্দর হলে পুণ্য ঘটের সঞ্চার হবে। তোমার দেহ ঘটে সুন্দর হলে পুণ্য জলের সঞ্চার হবে। দেহ ঘট সুন্দর হলে পুণ্য জলের সঞ্চার হবে। আর দেখো সুন্দর হলে সুন্দর ঘটে সংসার হবে। বলে রাখি, আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা নেবেন। আর এই গানটি সবাই মিলে একটু গাইবেন। কেন? মহাপ্রভু বলেছেন, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বাণী, যে দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যাদের হাত আছে তারা একবার হাত তালি দিয়ে কীর্তন করবেন। হাত ওঠান, সবাই মিলে হাত ওঠান, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, যারা হাত তালি দেবেন না, ইউটিউব হচ্ছে কিন্তু, এটা 4 দিন পরে এই গানটা আপনারা পাবেন। তখন একজন বলবে, দেখ তুই হাত তুলিস নাই, আমি তুলেছিলাম, দেখ আমার কেমন হচ্ছে। এটা যেন বলতে না হয়, আফসোস না করতে হয়। হাত তুলবেন, আসর ছোট, সবার হাত কিন্তু উঠবে। হ্যাঁ, সবাই দেখতে পাবেন ইউটিউবে। হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আস্তে, যারা হাততালি সঙ্গগুলো বাড়াও একটু, আমরা বুঝতে পারছি। যারা হাততালি দিচ্ছে তাদের আমার খুব ভালো লাগছে। আর তাদের দেখে আরো ভালো লাগছে যারা এইরকম করে দাঁড়িয়ে আছে। আমি যেই না বলেছি, 2-4 জন যারা দাঁড়িয়ে ছিল তারা হাত ছড়িয়ে দিয়েছি না। তবে হাত আমি তালি দেওয়া করাবো, তবে এখান থেকে যাওয়া করাবো। মেডিসিন আমার কাছে আছে, হাত তোলা করাবো, তবে ছাড়বো। তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সবাই মিলে তুলুন। আপনি না তুললে আপনার বাচ্চাও তুলবে না। কেন? বাবা যদি নিম পাতা হয় তাহলে বাচ্চা কি আম পাতা হবে? বাবা আমের মতো হবে, তবে তো বাচ্চা আমের পাতা হবে। আর আপনি নিম হবেন তো আপনার বাচ্চাও নিম হবে। দেখি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। দাঁড়ান,
আপনার সবাই তালি দিয়েছেন, দু চারজন বাদ আছে তাদের বলি, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তাহলে তোলার দরকার নাই। মহাপ্রভু বলেছেন পরের জন্মে যারা জন্ম নেবে, হাত নাই বলে তালি দিচ্ছেন না, দুটো পা আছে, আরো দুটো পা যোগ হবে, চারটে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু কেন বাঘ বলতে পারেন না? বাঘ বলে একটু বাঘ বাঘ ভাব হয়, বাঘ বলবেন তাহলে হবে। সবাই মিলে হরিহর এর নাম কৃষ্ণ যাদবায় হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় উলধ্বনি। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আরে যাদবায় মাধবায় কেশবায় যাব। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথে মদন মোহ। ও যে গিরিধারী গোপীনাথে মদন মোহ। ও যে গিরিধারী গোপীনাথে মদন মোহ। হরে হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। একবার সবাই মিলে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একটু জোরে, হরে রাম। বাহ বাহ, দারুণ দারুণ একটু জোরে, হরে কৃষ্ণ। বাহ, দারুণ, বাহ, জোরে বলে হরি। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে বলুন, সুন্দর, বাহ বাহ বাহ, সুন্দর বলে হরি। দারুন দারুন দারুণ দারুণ আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে আমি দল আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে